আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিপ আপ জব নিয়ে, অর্থাৎ কিপ আপ জব ওয়েবসাইটে আমরা কিভাবে অনলাইনে জব করতে পারবো, অর্থাৎ অনলাইন থেকে আমরা কীভাবে টাকা আর্ন করতে পারবো, সেটাই আমার বেসিকলি টিউটোরিয়াল। কিপ আপ জব একটি বেস্ট ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা বিকাশে টাকা উত্তোলন করতে পারবো এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে কাজ জমা দিতে হবে এবং কিভাবে ফোন ভেরিফিকেশন করতে হবে, এ টু জেড প্রসেসগুলো আমি এই টিউটোরিয়ালে বুঝাবো। আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা দেখেন, আশা করি আপনারা কিপ আপ জবে অনায়াসে কাজ করতে পারবেন। তো কিভাবে ফুল কাজটা আমরা কমপ্লিট করব, কিভাবে স্ক্রিনশট দেব, আমরা কম্পিউটার স্ক্যানে দেখাচ্ছি। তো তার আগে আমি বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অন্তত একটাই ডিসলাইক দিয়ে যাবেন। সো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গুগলে যেতে হবে। গুগলে সার্চ বারে এসে আমাদেরকে লিখতে হবে কিপ আপ জব। লেখার পর আমরা জাস্ট এন্টার করব। আমাদের সামনে কিপ আপ জব লিঙ্কটা আসবে। এখান থেকে আমাদের কিপ আপ জবের হোম পেজটি দেখাচ্ছে। লিঙ্কে ক্লিক করার পরই তো এখানে সর্বডাইনি আমরা দেখতে পারতেছি লগইন এবং রেজিস্টার। তো আমরা নর্মালি জানি যে কোনো ওয়েবসাইটে আমাদেরকে আগে রেজিস্টার করতে হবে, তারপর আমরা লগ ইন করতে পারবো। সো মনে করেন আমাদের এই সাইটে রেজিস্টার করা নেই, আগে আমরা রেজিস্টার করব, তারপর লগ ইন করে আমরা জবে ঢুকবো। সো কীভাবে রেজিস্টার করতে হয়, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। একদম সিম্পল। এখানে আপনাকে একটি ফুল নেম প্রোভাইড করতে হবে, এখানে আপনাকে ইমেল দিতে হবে, আর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। আপনার ইমেলে কোনো ভেরিফিকেশন যাবে না, এটায় এইভাবে ভেরিফিকেশন ছাড়াই আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। সো রেজিস্টার হয়ে যাওয়ার পর এটা আমার একটা রেজিস্টার করা আছে। সো আমি দেখাচ্ছি পরবর্তী ধাপে কীভাবে আমরা লগ ইন করবো এবং কাজগুলো কীভাবে করব। আমরা জাস্ট লগ ইন করবো। রেজিস্টার করার পর আমরা লগ ইন করার পর এখানে যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করেছি সেই ইমেলটি এখানে প্রোভাইড করতে হবে। আমরা সেই ইমেলটি এখানে দিলাম এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আমাদের সামনে কিপ আপ জবের হোম পেজটি ওপেন হবে। এই যে হোম পেজটা ওপেন হয়ে গেছে, উপরে কিপ আপ জব। এখানে সর্বপ্রথম আমাদেরকে ভেরিফাই নাও, অর্থাৎ আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো আমরা এটা আগে ভেরিফাই করি, তারপর প্রত্যেকটা কাজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাচ্ছি। এখন আমরা এটা আগে ভেরিফাই করব। ক্লিক করলাম ভেরিফাই। এখন ভেরিফাই ক্লিক করার পর আমাদের সামনে ভেরিফাইয়ের অপশনটা আসবে। এটা সামথিং 2-3 মিনিট বা 2-3 মিনিট না, আপনার 10 থেকে 15 সেকেন্ডে চলে আসছে। এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমরা উপরে দেখতে পারতেছি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখন সিলেক্ট ভেরিফাই কার্ড, আমরা কি দিয়ে ভেরিফাই করব। এখানে আমরা যদি অ্যারোতে ক্লিক করি, এখানে 4টা প্রসেস আছে। যাদের ন্যাশনাল আইডি আছে তারা ন্যাশনাল আইডি দিয়ে করতে পারেন, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। যদি আপনাদের ন্যাশনাল আইডি এবং পাসপোর্ট না থাকে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। আর যাদের ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ 3টা নেই তারা অন্তত বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। তো আশা করি এই 4টা প্রসেসের মধ্যে আপনাদের যে কোনো একটা প্রসেস অবশ্যই আছে। সো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কীভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি। আমি ন্যাশনালে ক্লিক করলাম। এটা ফুল নেম, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আছে আপনাকে সেইভাবে এই নামটা এখানে দিতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। এখন আমার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আমি সেইভাবে নামটা দিচ্ছি। এখন কার্ড নাম্বার, এখানে কার্ড নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে প্রয়োগ করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমাদের নিচে যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা, এই নাম্বারটা আমাদেরকে দিতে হবে। সো এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো আপনাদের যে নাম্বারটা আপনারা সেটা দিয়ে দেবেন। এটা আমারটা, এই জন্য আমি আমারটা দিচ্ছি। দেওয়ার পর আপনি নিচে আসবেন। এখান থেকে আপনাকে, যেহেতু আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেছেন, এখানে আপনার প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো ইমেজই ডাউনলোড করতে হবে। এখানে বলা আছে কার্ড ফ্রম ইমেজ, অর্থাৎ আমাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পেজটা এখানে আমাকে দিতে হবে। এখানে আমরা সিলেক্ট করব আমাদের ইমেজটা যেখানে আছে, আমার মেবি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি। এই যেটা আমার ফার্স্ট পার্ট, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমার ফার্স্ট পার্টটা এখানে চলে আসলো। এখন আমরা দিব এখানে সেকেন্ড পার্ট, অর্থাৎ আমাদের ব্যাগেরটা। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের ব্যাগে যে পার্টটা সেকেন্ড পার্ট সেটা আমরা এখানে দিয়ে দেব। ক্লিক করে জাস্ট ওপেন। এই যে আমাদের ব্যাক পার্টটা এখানে চলে আসলো। তো এইভাবে দেওয়ার পর আমরা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। সামথিং সময় নেবে। এই হয়ে গেছে। থ্যাঙ্কস, ভেরিফাই ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর নোটিফিকেশন। অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট একটি নোটিফিকেশন পাঠাবে, কাজ শেষ। অর্থাৎ আমাদের ভেরিফাই কাজ কমপ্লিট। ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হলো আমরা কিভাবে কাজ করব। এখানে তার নিচে আছে ফাইন্ড জব, অর্থাৎ আমরা ফাইন্ড জবে ক্লিক করলেই আমাদের সামনে অল জব ক্যাটাগরি আসবে। এখান থেকে সার্চ করে আমরা নিতে পারি এবং নিচে এটি শো করবে আমরা কোন জব করব, কী করব সবগুলো। সো এখানে সর্বপ্রথমটা আমরা দেখি, এটা হলো ফেসবুক গ্রুপ মেম্বার জয়েন। আর এখানে কাজ করা হয়েছে 354টা, কাজ আছে 500টা এবং রেট দেওয়া হবে 20 সেন্ট। তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজগুলো দেখব। দেখার পর এটা আমরা কমপ্লিট করব। সো সাপোজ আমি প্রথম কাজটা দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর তার কতগুলো ডান হয়েছে দেখাচ্ছে এবং কতগুলো বাকি আছে এখানে দেখাচ্ছে। সো এখানে তার রেটটা দেখাচ্ছে 20 সেন্ট। এখানে এই ব্যক্তির কাজটা ফেসবুক গ্রুপ মেম্বার জয়েন, অর্থাৎ আমাদেরকে ফেসবুক মেম্বার গ্রুপে জয়েন হতে হবে। এখন এই কাজটা ইন্টারন্যাশনাল। আর এটা হলো প্রথমে উনি যেটা বলছে গ্রুপে জয়েন হন, অর্থাৎ তার গ্রুপে আমাদেরকে জয়েন হতে হবে। 2 নাম্বার, যে কোনো একটি ভিডিওতে লাইক ও কমেন্ট করলে 5 স্টার রিভিউ দিব। 3 নাম্বার, দয়া করে সবাই সততার সাথে কাজটি সম্পূর্ণ করবেন। গ্রুপ লিঙ্ক, অর্থাৎ এটা হলো ফেসবুকে গ্রুপ লিঙ্ক। এই গ্রুপ লিঙ্কে আগে আমাদের জয়েন হতে হবে। তারপর যে কোনো একটি ভিডিওতে লাইক ও কমেন্ট করলে 5 স্টার রিভিউ দেওয়া হবে। এটা হলো কাজের ধরন। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এখানে ঢুকবো। আমরা নিচে একটু প্রসেসটা পড়ে আসি যে আমরা যে কাজটা ফিনিশ করব, ফিনিশ করার পর কি করতে হবে আমাদের। ইউর ফেসবুক আইডি নেম, অর্থাৎ এখানে আমাদেরকে ফেসবুক আইডি নেম দিতে হবে, অর্থাৎ যে ফেসবুক দিয়ে আমরা গ্রুপে জয়েন হব। কাজের শুরুতে একটি স্ক্রিনশট ও কাজের শেষে একটি স্ক্রিনশট, অর্থাৎ আমরা যে কাজটা শুরু করেছি তার পূর্বে একটি স্ক্রিনশট নিব এবং কাজ শেষ করে একটি স্ক্রিনশট দিব এবং এই সাবমিট বাটনে পূর্বে আমাদের সেটা লিখতে হবে। এরপর আমরা যে স্ক্রিনশট নিয়েছি প্রথমটা এখানে দেব, আর দ্বিতীয় যে স্ক্রিনশটটা নিয়েছি বাউস করে এখানে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। সো আমরা স্টার্ট করি। এখন সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই লিঙ্কে যেতে হবে। এক নামে বলা হয়েছে গ্রুপ, এই গ্রুপে আমাদের জয়েন করতে হবে। এটা হলো তার ফেসবুকের লিঙ্ক। আমরা এখান থেকে কপি করি, রাইট বাটন ক্লিক করে গো টু লিঙ্ক, এখানে ক্লিক করলেই আমাদের সামনে লিঙ্কটা আসবে। এখন এখানে আমাদের কি করতে হবে, জয়েন হতে হবে, অর্থাৎ এই যে গ্রুপ জয়েন, এই গ্রুপে আমাদেরকে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর আমরা কি করব, আমরা একটু দেখে নেই। জয়েন হওয়ার পর যে কোনো একটি ভিডিওতে লাইক ও কমেন্ট করতে হবে, অর্থাৎ আমরা আগে জয়েন হব এবং আমাদেরকে একটি লাইক ও কমেন্ট করতে হবে। আমরা জাস্ট এখানে জয়েন হইলাম, এই গ্রুপে জয়েন। এখন আমরা একটা স্ক্রিনশট নেব। এই যে আমরা জয়েন হয়েছি, একটা স্ক্রিনশট নিলাম।
জাস্ট আমরা এই প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত আমরা যে জয়েন হয়েছি তার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা আমার কাজের শুরু। আমরা এখানে সেভ করে দেই ডেস্কটপে, সেভ। এখন আমাদেরকে এর নিচে আসতে হবে, যে কোনো একটা ভিডিওতে আমাদের লাইক ও কমেন্ট করতে হবে। অর্থাৎ আমরা একটা লাইক করলাম, নর্মালি লাইক করলাম, এটা আমাদের কাজের শুরু। অর্থাৎ কাজের শুরুতে আমরা কিন্তু গ্রুপে জয়েন হয়েছি এবং এরপর উনি বলছে যে আমাদেরকে যে কোনো একটি ভিডিওতে লাইক ও কমেন্ট করতে হবে। ওকে, আমরা এটা লাইক করে একটা স্ক্রিনশট নিব, আমরা লাইক করে একটা স্ক্রিনশট নিব। সো এটা আমাদের কাজের শেষ। আমরা এটা আবার সেভ করব, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ দিয়ে আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদেরকে প্রুফ দিতে হবে। এখানে বলছে ইউর ফেসবুক আইডি নেম, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব, আমাদের ফেসবুক আইডি নেম দেবো 1 নম্বরে। আমাদের ফেসবুক যে আইডি নেমটা, সো আমি যেই ফেসবুক থেকে করেছি এটা আমার ফেসবুকের আইডি নেম এমডি জিয়াউদ্দিন। আমি এখান থেকে এই ফেসবুক আইডি নেমটা আমি দিচ্ছি। এখন 2 নম্বরে কাজের শুরুতে একটি স্ক্রিনশট। হ্যাঁ, কাজের শুরুতে আমরা একটি স্ক্রিনশট দিয়েছি এবং কাজের শেষে একটি স্ক্রিনশট। হ্যাঁ, এখন আমরা কাজের শেষে যে স্ক্রিনশটটা, শুরুর স্ক্রিনশটটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে আর শেষেরটা এখানে। আমরা এখানে ব্রাউজ করব। আমরা যে প্রথমে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে স্ক্রিনশট 1, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব, আমাদের এই স্ক্রিনশটটা আসলো। এখন আমরা যে লাইক করেছি সেই লাইকের একটি স্ক্রিনশট এখানে দিতে হবে, অর্থাৎ কাজের শেষে। এখানে আমরা ব্রাউজে ক্লিক করলাম, এই 2 নম্বর স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দেব যে আমরা লাইক করেছি। অর্থাৎ আমরা স্ক্রিনশট 2টা এখানে দিয়ে দিলাম ব্রাউজ করে। এখন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এটা একটু লোড হবে। লোড হওয়ার পরই আমাদের এই যে প্রুফ সাকসেসফুল, অর্থাৎ আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। তো এইভাবেই আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তো ভিউয়ার্স, একদম সহজ একটি কাজ, আপনারা যে কেউ এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। এরপর আসছে পোস্ট নিউ জব, অর্থাৎ আপনি যদি আপনার কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক গ্রুপ পেজ আপনি এখান থেকে পোস্ট দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কি ইন্টারন্যাশনালের না বাংলাদেশ না ইন্ডিয়া না পাকিস্তান সেটা ক্লিক করবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ ক্লিক করবেন, আমি বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি দিতে পারেন সিলেক্ট কান্ট্রি, আমরা করলাম যে কোন দেশে আমরা আছি, ক্লিক করে জাস্ট নেক্সট। এখানে আপনি কি প্রমোট করতে চান সেই জিনিসটা এখানে দিবেন। দেওয়ার পর সাপোজ মনে করি আপনি ফেসবুক প্রমোট করতে চান, ফেসবুক ক্লিক করবেন। ক্লিক করে ফেসবুক কী চাচ্ছেন, আমি ধরে নিলাম আপনি ফলোয়ার চাচ্ছেন, নাকি গ্রুপে জয়েন হতে চাচ্ছেন, নাকি লাইক কমেন্ট চাচ্ছেন, যেটা আপনি চাচ্ছেন জাস্ট সেটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলি দিবেন। ইনফরমেশন দেওয়ার পর এখানে একটা ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার বাজেট চাইবে, ওই বাজেটটা সেটিং করবেন, আপনার জব পোস্ট হয়ে যাবে। এটা এরপর অপশনটা আসতেছে মাই ওয়ার্ক, আমি কী কী কাজ করব, মাই টাস্ক। মাই টাস্কে গেলে একটু আগে আমি যে কাজটা দেখেছিলাম সেই কাজটা আমি যে করেছি সেইটা এখানে আছে। এই কাজটা আমি কমপ্লিট হয়নি আমার, এটা প্রুফে এখানে আছে যে আমি কাজটা দিয়েছিলাম। আমার টেক্সটে আমি কি করেছিলাম, ফেসবুকে গ্রুপে জয়েন করেছিলাম এবং এই নামটা আমার আর কত তারিখে করেছিলাম এটা দেখাচ্ছে। এভাবে আপনি যেই কাজগুলো করবেন মাই ওয়ার্কে সেটা জমা থাকবে যে দৈনিক আপনি কতগুলো কাজ করছেন। মাই জব, এখানে ক্লিক করলে আপনি জবের অ্যাকশন দেখতে পারবেন। তারা যখন এটা রিপোর্টটা দিবে তার স্ট্যাটাসটা কী, কস্টটা কী, সব কিছু প্রোগ্রেস কী সব দেখতে পারবেন। নোটিফিকেশন, আপনার নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশনে। এখানে ডিপোজিট, আপনি ইচ্ছা করলে এখানে নগদ, বিকাশ, রকেট, পেয়ারে আপনি ডিপোজিট করতে পারবেন। আর ডিপোজিটের ব্যালেন্সটা সর্বনিম্ন আপনি এটা দেখাচ্ছে যে $1 করতে পারবেন, মিনিমাম $1, অর্থাৎ $1 নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না, আপনি অন্তত $1 ডিপোজিট করতে হবে। আর এরপর হলো হিস্টোরি, আপনি হিস্টোরিতে দেখতে পারবেন
আপনার উইথড্র হিস্টোরি, ডিপোজিট হিস্টোরি, এরপর অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যদি কোনো কিছুর অ্যাডভাইস করতে চান, সেটা আপনার হোম পেজ হোক অথবা যে কোনো কয়দিনে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেটা ফেসবুক হোক, আপনার ইউটিউব হোক, টুইটার হোক, যে কোনো সোশ্যাল মিডিয়া, এখানে আপনি অ্যাডভাইজার দিতে পারবেন। আপনি যদি একদিনের জন্য দেন তাহলে $1, আপনি 3 দিনের জন্য দেন তাহলে $3। এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আপনি স্টেপ বাই স্টেপ এখানে লিঙ্ক দিয়ে আপনি দিনটা সিলেক্ট করে সাবমিট ক্লিক করবেন, পরবর্তী নির্দেশ অনুযায়ী সেটা আপনি আপলোড করে দেবেন। সো আমি এগুলো মেন আমার বলার উদ্দেশ্য না, আমার মেন বলার উদ্দেশ্য এভাবে আমরা এখান থেকে কীভাবে জব করব, অর্থাৎ আমরা কীভাবে কাজ করব। আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং আমাদের নিউ জব পোস্ট, এটা আমার মেন টিউটোরিয়াল না। আমার টিউটোরিয়ালটা হলো জব ফাইন্ড খোঁজা, অর্থাৎ আমরা কীভাবে জব করতে পারি, যেটা আমি ইতিপূর্বে দেখালাম। আপনার ইচ্ছা করলে এগুলো দিতে পারবেন, জাস্ট অপশনগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাদের সামথিং ধারণা দিয়ে দিলাম। এখন মনে করেন আমি কাজ করেছি, এখন আমি টাকা তুলব, সেই টাকা তুলব কিভাবে? এখন এই পাশে একটি দেখেন একটা ছবির মতো আইকন দেখা যায়, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছেন ওয়ালেট, এই ওয়ালেটে আমি ক্লিক করব। এই ওয়ালেটে ক্লিক করার পর আমার সামনে চলে আসছে আমরা কীভাবে টাকা নিতে পারবো। এখানে বিকাশে নিতে পারবো, নগদে নিতে পারবো, পেয়ারে নিতে পারবো, রকেটে নিতে পারবো। এখন মিনিমাম আপনি এখান থেকে কত হলে উইথড্র দিতে পারবেন? এখানে মিনিমাম আপনি যদি আপনি বিকাশে ক্লিক করেন, এই দেখেন আপনার মিনিমাম কয় ডলার উইথড্র দিতে পারবেন এখানে দেখাচ্ছে। আপনি $1 সামথিং আপনি নগদে নিতে চান তাও সেম, আপনি রকেট নিতে চান তাও সেম, আর যদি আপনি পেয়ারে নিতে চান তাহলে অন্তত $2 লাগবে। এরপর এখানে আপনার ওই যদি আপনি নগদে নেন নগদের নাম্বার, বিকাশে নিলে বিকাশের নাম্বার, আর পেয়ার নিলে পেয়ারের নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার ওইটা উইথড্র হয়ে যাবে মিনিমাম এই পরিমাণ ডলার থাকলে। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখালাম, কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনার ভেরিফাই করতে হবে এবং কিভাবে টাকা উইথড্র দিতে হবে। তো আশা করি এই সফটওয়্যার সম্বন্ধে A to Z আপনাদের ধারণা হয়েছে। তো এখান থেকে আপনারা ইনশাল্লাহ কাজ করতে পারবেন এবং নিয়মিত যদি কাজ করেন, ছোটোখাটো কাজ করে আপনারা মোটামুটি একটা টাকা আর্ন করতে পারবেন। তো বেসিক্যালি এটাই ছিল আমার টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালটা যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।